এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আবারও কিছু নতুন আপডেট দেখানোর জন্য চলে আসলাম। সো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর এখন পর্যন্ত যারা আসলে আমার ভিডিওতে আমার সাথে থেকে সবাই সহযোগিতা করতেছেন এবং আমাকে আমার চ্যানেলটাকে আসলে সাবস্ক্রাইব করতেছেন, তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আসলে আপনাদের এতটুকু ভালোবাসা পাবো এটা আসলে আশা করিনি। সো সবাইকে একদম মন থেকে অনেক অনেক ধন্যবাদ। সো চলেন আজকের ভিডিওটা শুরু করি, লেটস গো। শুরুতেই আমরা আগে আমাদের মুরগির আপডেটটা একটু দেখাই। যদিও মুরগিগুলো সব বাহিরে, এই যে ডিম পাড়ছে, এরা প্রত্যেক দিনই মাশাআল্লাহ একটা করে ডিম পাড়তেছে। বেশ কিছুদিন যাবত দুইটা ডিম পাড়তেছে না, একটা করে ডিম পাড়তেছে এখন। আর এদিকে আমার এই রেসার জোড়াটাকে আমি আবার একসাথে দিছি, দেখা যাক এবার কি হয়। আর এদিকে আমার বাতাসের কারণে এগুলো সব নেমে গেছে। এদিকে আমার এই জোড়াটা আবার নতুন করে ডিম পায়রা বসছে, আর এই বাচ্চাটা বড় হয়ে গেছে। এটাকে আমি মানে আজকে কালকের মধ্যেই আলাদা করে দিব, মানে বাইরে দিয়ে দিব। আর এদিকের যে আপডেটটা সেটা দেখেন, আমার লক্ষা কবুতরের যে দুটো বাচ্চা, মাশাআল্লাহ, এটা ছোটটা আর এটা বড়টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এরা দুজনেই মোটামুটি খুব ভালো পরিমাণ বড় হয়ে গেছে, প্লাস আলহামদুলিল্লাহ সুস্থও আছে। আর এদিকে আমার এই জোড়াটা। সো এই এখানকার আপডেট। বাইরের আপডেটের মধ্যে দেখেন আমার কবুতরগুলো সব এখানে বসে আছে। আমি মাত্রই উড়াই দিছিলাম ওদেরকে, উড়ে এসে আবার বসে আছে। আর বিশেষ করে আমি এখন বেশি একটা উড়াচ্ছি না, কারণ এখানে অনেকগুলো বাচ্চা আছে আর প্রচুর পরিমাণ বাতাস বাহিরে। কারণ এই ওয়েদারের কারণে 2 দিন 3 দিন যাবত অনেক পরিমাণ বাতাস হইতেছে আসলে, যার কারণে আমি এগুলাকে উড়াচ্ছি না। কারণ এখন উড়াইলে দেখা যাবে যে ওরা ঠিকমতো জায়গা চিনে, খোপ চিনে বা বাসা চিনে আসতে পারবে না। আর এদিকে এই যে ঝড়ে আমার এটার এই অবস্থা, ভেঙে গেছে অলরেডি, এটা ছুটে গেছে। এই যে আমার মুরগিগুলো এখানে ভিতরে এসে বসে আছে। আর এদিকে যদি এই খোপের একটু আপডেটটা বলি তাহলে দেখেন, এই যে এখানে দুইটা বাচ্চা আছে, এখানেও ডিম পারছে। এই যে একটা বাচ্চা আছে, এই যে আরেকটা বাচ্চা। এদিকে যদি দেখাইতে হয়, ওই যে ভিতরে এখানে বাচ্চা আছে দুইটা, এখানে এই যে আরেক জোড়া। তো মাশাআল্লাহ খুব ভালো অবস্থা। আর এদিকের অবস্থা বললে এখানে অলরেডি বাচ্চা সবগুলো বড় হয়ে গেছে, এরা বাইরেই আছে। আর এই খোপের কোনো আপডেট নাই। আর যদি দেখায় তাহলে এইখানে একটা আমার যে বাচ্চাটা ছিল, এই যে একটা বাচ্চা হয়েছিল, এটা মাশাআল্লাহ সুস্থ আছে, এখন পর্যন্ত ভালোই আছে। বাট এদিকে একটা খারাপ সংবাদও আছে, এই যে একটা বাচ্চা মারা গেছে এখানে, এটা আজকেই মারা গেছে। আসলে এইভাবে সবসময় সুসংবাদ একটা দিতে এসে এরকম দুঃখের সংবাদ আসলে আমার নিতে হয় বা আমার দেখতে হয়। আর আসলে আমার এই অবস্থাতে বা এই ওয়েদারে, এই ঝড়ে, সব কিছুর মধ্যেও আসলে যে সব কবুতরগুলো বা সব বাচ্চাগুলো আসলে এত দূর পর্যন্ত ভালো ছিল বা সুস্থ ছিল, এটা আসলে অনেক বড় কিছু একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আসলে আমার কোনো ঝড়ের যে দুইটা দিন গেছে আমাদের, মোটামুটি এই 2টা দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার কোনো কবুতরের এরকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বিশেষ করে বাচ্চাগুলো সব ঠিক ছিল। এত বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি হয়েছে, আমি ঠিকমতো খাবার ওদের দিতে পারি নাই, কারণ খাবার দিলেই দেখা গেছে বৃষ্টির কারণে ওরা খেতে পারে নাই, বাইরে আসতে পারে নাই, অনেক ঝামেলা হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে সবগুলো সুস্থ ছিল, এটাই আসলে অনেক বড় একটা পাওয়া। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর বেশি বড় না করি। সো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এই ওয়েদারের জন্য বা এই অবস্থাতে আসলে কোন ধরনের খাবার আমি ওদেরকে প্রোভাইড করতেছি সেটা দেখানোর জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।